হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আছি হচ্ছে ইউরোপের একটা দেশ, ক্রোয়েশিয়া। তো এখানে মূলত হচ্ছে আমি মোটামুটি 1 মাস থেকে 2-3 বেশি হবে, মানে 33 দিন 34 দিনের মতো হবে আমি আসছি এখানে। আমি এখানে কোম্পানিতে কাজ করতেছি, ইনশাআল্লাহ ভালো আছি মোটামুটি। তো 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 কোম্পানি মোটো খারাপ না, ভালোই। কোম্পানি কাজ দিচ্ছে, কাজ করতেছে। পাশাপাশি এখন হচ্ছে আপনি ক্রিসমাসের অফ ডে চলতেছে, তো অফ ডে ছুটিতে আছি। তো বিষয় হচ্ছে যে বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে, অনেকে পাসপোর্ট জমা দেওয়ার পর কেন এটা একটু অনেকে পাসপোর্ট জমা দেওয়ার পর হচ্ছে অনেকে হচ্ছে ওয়ার্ক পারমিট আসে না, মানে ক্যান্সেল হয়ে যায়। মানে ওয়ার্ক পারমিট আসে না কারণ সেটা যা যার নসিব বা কপাল, যেটাই বলেন। আর অনেকে আছে ওয়ার্ক পারমিট পান কিন্তু হচ্ছে আপনার ভিসা হয় না, ভিসা ক্যান্সেল করে দেয়। ওয়ার্ক পারমিট হইলেও কিন্তু ভিসা পাচ্ছেন না। এই বিষয়টা একটু কথা বলি আজকে। কারণ এত কষ্ট করে এত দিন অপেক্ষা করার পর অনেকে ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনার অনেকে আছে নেপাল থাকেন, নেপাল অনেকদিন থাকার পর 2-3 মাস থাকার পর দেখা যায় অনেকের হচ্ছে এই আপনার যদি ভিসা না হয় সেক্ষেত্রে অনেকটা কষ্টের একটা ব্যাপার। তো এই ভিসাটা কেন হয় না, ওয়ার্ক পারমিট পাওয়ার পরে ক্যান্সেল হওয়ার কারণটা কি, এটা নিয়ে মূলত একটু বিষয় বলি আপনাদের। সেটা হচ্ছে সাপোজ আপনি কোনো কোম্পানি থেকে বা কারো কাছে পাসপোর্ট জমা দিচ্ছেন, সে কোনো একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করছে, ঠিক আছে। সাপোজ আমার একটা সাপোজ একটা কোম্পানির উদাহরণ দেয়, যেমন হচ্ছে একটা কনস্ট্রাকশন কোম্পানি সাপোজ ধরেন। তো আপনার ওয়ার্ক পারমিট বের হওয়ার পর আপনি 3 মাস নেপালে থাকলেন, যেখানে থাকলেন, কিন্তু আপনার বিষয়টা হলো না, ক্যান্সেল হয়ে গেছে। কেন? তার কারণটা হচ্ছে কয়েকটা কারণে হয়। যেমনটা হচ্ছে আপনার সবচেয়ে মেন যে কারণটা সেটা হচ্ছে কোম্পানি, আপনার যে কোম্পানিতে ওয়ার্ক পারমিট বের করা হয়েছে, অনেক সময় দেখা যায় কোম্পানি রেসপন্স করে না। মানে তখন তার আপনার হচ্ছে লোক প্রয়োজন ছিল, কিন্তু দেখা যায় যে মানে আর প্রয়োজন নাই। সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা ক্যান্সেল হতে পারে। বা অনেক সময় দেখা যায় উইন্টারের সময় আপনার কোম্পানি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা ক্যান্সেল হতে পারে। বা হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় যে কোম্পানিগুলো তাদের সার্ভিস ভালো দেয় না, সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় মানে ব্লক হয়ে যায় কোম্পানি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসাগুলো ক্যান্সেল হতে পারে। তো এক এক সময় এক এক কারণে হচ্ছে আপনার ভিসাগুলো ক্যান্সেল হয়ে যায়। অনেকে হচ্ছে আপনার যে যার কাছে বই দেন, পাসপোর্টটা দিচ্ছেন, যাকে যে কাজ করাচ্ছেন, ভিসা না হলে তাদেরকে অনেকে গালাগালি করেন বা দোষারোপ করেন। আর বিষয়টা ওনাদের হাতে থাকে না, বিষয়গুলা টোটালি হচ্ছে কোম্পানির উপর। আপনার কোম্পানি যদি রেসপন্স করে, কোম্পানির যদি লোক প্রয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা হতে বাধ্য। আপনার ভিসা হবে যদি শুধু মানে আপনার কোম্পানিরা রেসপন্স করে, যদি মানে লোক প্রয়োজন হয়। আমাদের উদাহরণ দিয়ে আমি হচ্ছে আমার ওয়ার্ক পারমিট আসে হচ্ছে সবচেয়ে কম একটা সময়, সেটা হচ্ছে অনলি 30 দিন। 30 দিনে হচ্ছে আমি পাসপোর্ট জমা দিচ্ছি, পুলিশ ক্লিয়ারেন্স জমা দিচ্ছি, আমার 30 দিনে হচ্ছে আমার ওয়ার্ক পারমিট চলে আসছিল। 30 দিনে। তো আমি মানে আশা করি না যে এত তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তো হয়তো কপাল ছিল, সেজন্য হয়তো তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি নেপাল চলে যাই। সেখানে আমাকে মোটামুটি 75 দিনের মধ্যে আমি ভিসা পাই। 75 দিন, 78 দিন, 78 দিন থাকতে হয়, 2-3 দিন আগে যেহেতু যেতে হয়। 75 দিনের মধ্যে বিষয়, এটাও একটা মানে আমার মানে নসিব আর কি। ভাগ্যটা ভালো বিদায় হয়তো বা কপালে রাখছিল আল্লাহ, হয়ে গেছে। বিষয়টা ওই রকম। আর অনেকে আছে, অনেক মানে আমারও থাকা অবস্থা অনেকে হচ্ছে ভিসা ক্যান্সেলও হয়েছে। অনেক সময় যাদের ধরতে গেলে একজুটে 4-5 জনে একসাথে এক কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করা, কিন্তু কোম্পানির লোক প্রয়োজন নাই, কোম্পানি হচ্ছে রেসপন্স করে নাই,
আপনার হচ্ছে অফিস থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, তারা রেসপন্স করে নাই, কোম্পানির লোক প্রয়োজন নেই, তো তাদের ভিসাটা ক্যান্সেল করে দিচ্ছে। এই যে একটা বিষয়। তো এইসব কিছু কিছু কারণে কোম্পানির ছোটখাটো বিষয় নিয়ে তাদের রেসপন্সের মূলত হচ্ছে কোম্পানির রেসপন্সের কারণে মূলত হচ্ছে আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যায়। তো চেষ্টা করেন যারা যারা মূলত ইউরোপ আসতে চাচ্ছেন, হয়তো যার যার কপালে আল্লাহ রেখে রাখছে তারা আসতে পারবেন, টেনশন করবেন না, চেষ্টা করতে থাকেন, চেষ্টা করলে সফল হবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। আমার বাসার সামনে ছোট্ট একটা খরগোশ এখানে থাকে, এখানে বাসার অনেকজন মেম্বার এটাকে লালন পালন করে আর কি, ক্রিশ্চিয়ান। তো এখানে দেখি এটা থাকে আর কি খাঁচার ভিতরে, সুন্দর। যাই হোক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখা হবে।